এই হোটেলটায় আমরা ছিলাম, আর গাড়িও ভেতরেই ছিল। হোটেলের নাম দেখা যাচ্ছে। হোটেলের দাদার ব্যবহার খুব ভালো ছিল। আর হোটেলটা আমাদের পড়েছে হচ্ছে 1500 টাকা করে, পার্কিং ভেতরেই ছিল। এটা বেশ ভালো ছিল। বাকি ঠিকই, সব ঠিকঠাক। রুমের কোয়ালিটি একটু খারাপ, বাকি সব ঠিকঠাক। তো আমাদের জার্নি, ডে 4-এর জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল সেভিয়ার, তো আমরা এখন চলে এসেছি লামাহাটাতে। লামাহাটা, আর নিচে ওটা কি তিস্তা? ওখানেই আমরা যাব। এটা এটা সত্যি অফবিট প্লেস। আর উপরে অনেক অফবিট প্লেসে ভিউ পয়েন্ট আছে। ওকে, তিস্তা বাজারে গিয়ে দেখা হবে। রাস্তায় আছি, আর প্রচণ্ড ঠান্ডা। রাস্তা খুব সুন্দর, এটা সোজা গিয়ে আমাদেরকে কাজ করছে হচ্ছে তিস্তা বাজার। তিস্তা বাজারে ব্রিজটা ক্রস করে আমরা আবার বাড়ি। জাস্ট এই জন্যই ক্যামেরাটা অন করা, সুন্দর ভিউ না দেখিয়ে রাখতে হবে। এটা হচ্ছে লামাহাটা ভিউ পয়েন্ট। দারুণ না? ওপরটা আরো ভালো লাগবে, এটা নিচ থেকে তো বোঝা যাচ্ছে না ভালো হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ লাভাতে আমরা এরকম জায়গায় থাকবো। চল তাহলে বেরোই। এবার এরা আসছে না বলে দাঁড়াচ্ছে। ছো ছো ছো। কই রে? ওই তোরা হেঁটেও তো যাচ্ছে। না সত্যি লামাহাটা জায়গাটা সুন্দর। কি বলছো, ওপরে যাবি? আচ্ছা, চলো।
লামাহাটা ওরে সেই লাগবে। আমরা লেপচা যাইনি, লেপচার ফিল্ডটা নিয়ে নিচ্ছি। শুনেছি লেপচা, আমি যাইনি কোনোদিন, বাট যা ফটো দেখেছি মনে হয় এরকম। যারা যারা বাইক নিয়ে আসবে তারা চেষ্টা করবে এরকম ডাউন যখন আসবে তখন যেন ইঞ্জিন ব্রেকিং করেই নামে। সবাই তো সব জানে না, আমিও জানি না, আমাকেও একজন বললো তাই আমি করেও দেখলাম কাজের জিনিস আছে। এফেক্টিভ। আমাদের দুটো বাইকের মধ্যে একটা বাইকে স্পার্ক লাগে, ও কী করেছিল সকালবেলাতে গাড়ি কোল্ড স্টার্ট করে, তো গাড়িটা স্টার্ট দিয়েই বেরিয়ে গেছে। তো দেখি যে ওর প্লাগে, স্পার্ক প্লাগে ইয়ে হয়ে গেছে, স্পার্ক প্লাগে মোবিল চলে গেছে। চ চ চ তো আমরা এখন তিস্তা ব্রিজের কাছে আছি। তিস্তা ব্রিজে উঠবো এবারে। ওরে বাবা, তিস্তা ব্রিজে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমরা এই তিস্তা নদীর সাইডে এই চরটা পড়েছে, তো ওটাই দেখতে দেখতে দেখার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। আর আগের বারের তিস্তা যা হাল করেছে সবাই জানে। তো আমরা এর আগের বারে আরেকবার এসেছিলাম এখানে, আমরা তখন জুলুক জিগজ্যাগ রোড কমপ্লিট করে গেছিলাম। তখন আমাদের ওইখানটাতে একখানা ক্যাম্প খাটিয়েছিলাম, যেখানে দুটো গাড়ি আছে ব্লু কালারের, ওখানে আমরা ক্যাম্পিং করেছিলাম। তো আবার নতুন করে এই জায়গাটায় এসছি, এই সাইডে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই হচ্ছে তিস্তা, পুরো নীল জল, দারুণ লাগছে, দারুণ। কিন্তু এই প্লাস্টিকগুলো আর কাকে কি বলবো, সবাই সব জানেও, জেনেও করে। অপূর্ব লাগছে। একটা রাইস নিলাম, ভেজ রাইস, আর দুটো ম্যাগি। আর সিটিং এরিয়া এটা আমাদের দিয়েছে, এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া। এখানেই আমাদের সিটিং এরিয়া দিয়েছে। এই হচ্ছে আমাদের সিটিং এরিয়া, আর এই হচ্ছে ক্যাফেটা। বাঁ হাতে সোজা। না, কেউই আমাদেরকে চেক করলো না।
আবার এবার ম্যাপটা খোল। আমরা ঢুকছি এখন গ্যাংটকে। গ্যাংটকে এই সিজনে প্রচুর রাইডার, পিছনেও একদম রাইডার বসে আছে। তারপর দেখলাম এরা এসকের নাম্বার, ডাব্লিউবির নাম্বার সব মিলিয়ে মিশিয়ে। আগের বারে সিকিম এসেছিলাম, আমার একটাই আফসোস ছিল যে রাইডার দেখতে পাচ্ছি না, আমি একা যাচ্ছি। ওরা কই, তারা কই। তো যাই হোক, এবারে সেই আশাটা দিতে যাচ্ছি। হ্যাপি জার্নি গ্যাংটক 11, নাথুলা পাস 64। আমরা ঢুকছি এখন গ্যাংটকে। গ্যাংটকে এই সিজনে প্রচুর রাইডার, পিছনেও একদম রাইডার বসে আছে। তারপর দেখলাম এরা এসকের নাম্বার, ডাব্লিউবির নাম্বার সব মিলিয়ে মিশিয়ে। আগের বারে সিকিম এসেছিলাম, আমার একটাই আফসোস ছিল যে রাইডার দেখতে পাচ্ছি না, আমি একা যাচ্ছি। ওরা কই, তারা কই। তো যাই হোক, এবারে সেই আশাটা দিতে যাচ্ছি। হ্যাপি জার্নি গ্যাংটক 11, নাথুলা পাস 64। ফাইনালি আমরা সিকিমে ঢুকছি, সরি গ্যাংটকে ঢুকছি। গ্যাংটক আর 3-4 কিলোমিটার এরকম বাকি আছে। হোটেল আমাদের কিছু নেওয়া নেই, তো হোটেল একটা দেখতে হবে। গ্যাংটক 3 কিলোমিটার। গ্যাংটক ডিসিপ্লিন এরিয়া। সবাই ডিসিপ্লিনভাবে গাড়ি চালাচ্ছে। বাইক বাদে ইন্ডো যারা বাইক চালায় তারাও আমাদের কলকাতা বাইকের মতো খুব ফাঁক দিক বাদিক এবং
इधर से जाने से होता है, बाइक को देता है ना। तो एक दिन टैक्सी ड्राइवर আমাকে বলে ভাই इधर से রাইড लेके जा सकते हैं মানে मतलब মানে আমাদের যেরকম মিডিল দিয়ে যাওয়ার যে অপশনটা ওটা এখানেও আছে, আমি যেতে পারবো। এটা তো আমাকে একজন বললো তাই, নাহলে আমাদের বাপি তো না জিজ্ঞেস করেই ও চলে গেছে। আরে আমি তো মাঝখানে গ্যাপটা রাখছি, যদি গাড়ি ফাড়ি ঢোকে বলে আমি বাঁ দিক চাপবো। গ্যাংটকের প্রায় মুখোমুখি চলে গেছে। হ্যাঁ, না গ্যাংটকে প্রায় ঢুকে গেছে। রাস্তাটা চওড়া তো দার্জিলিংয়ের থেকে। হ্যাঁ, দার্জিলিংয়ের থেকে অনেক জ্যাম হালকা যায়। দার্জিলিংয়ে পিঁপড়ে গলার জায়গা নেই। রাস্তা চওড়া না, ওই জন্য এখানে রাস্তায় দোকান, ওটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। মানে আমাদের জন্য কিছু নেই, রাস্তায় দোকান তো আমাদের মতন পাবলিকেরই লাগে। ভালো হাইট উঠছে এবারে, ভালো হাইট উঠছে এবারে। মানে এটাই গ্যাংটক এটাই প্রপার। এটা মানে এমজি আছে, মানে ম্যাল রোড আছে। না 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 না, না, না।
কী হয়েছে ভাই? আগে লাগাতে দেবে না, ওখান থেকে সরিয়ে নিতে বলছে। ওর বলছে আগে লাগা। কেন কী হয়েছে? কী করবে কি? হ্যাঁ, কি আমি করবে? কি করে যাবে? আসছে? আর 140 মিটার আছে। কি বলছিল ওখানে? হ্যাঁ, কি বলছে ওখানে? ওটা রাখতে দেবে না বাইক। না না, ও কি বলছে? ও কি বলছে আমি করি না কি করবো? ডান দিকে না সোজা ট্যাবলেট? এই বাঁ দিকে, বাঁ দিকে। এটাই হচ্ছে গ্যাসটা। আজকে বললো ওখানে এ ভাই কি হয়েছে? দাঁড়া, এখানে দাঁড়াতে দেবে কিনা আগে দেখ। आय 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 चलो चलो এইটা सर थोड़ा थोड़ा रुक जाए, थोड़ा बात करना था फ्रेंड से, होटल लेंगे। এখানে এখানে এই জায়গাটা রাখতে পারছি না, সুন্দর। আচ্ছা এটা ওয়ান ওয়ে আছে। এ বাপি আয় আয়, কথাটা বলে নি, বলে বেরিয়ে যাই। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি, হোটেল স্নো ভিউ। এটা হচ্ছে ওর এন্ট্রান্স, আর আমরা রুম পেয়েছি উপরে। এখন বাজে সন্ধ্যে 6টা। তো ফাইনালি এই হচ্ছে আমাদের আজকে হোটেলের ভিউ। এখানে ওরা 3 জন। আজকে 4 নম্বর দিন আমাদের। আমরা আজকে গ্যাংটকে একটা স্নো হিল মাউন্টেনের একটা হোটেলে রয়েছি, 4 বেডের রুম। আর রুমের ভাড়া নিল 1400 টাকা, 300 টাকা পার্কিং আলাদা, সব মিলিয়ে 1700 টাকা নিয়েছে। খাবার দাবার এমজি রোড থেকে জানিয়ে এসেছিলাম, সব ঠান্ডা হয়ে গেছিলো বলে আর গরম করে দিচ্ছে। আমাদের এখানে বুলেট মাস্টার সে প্যান্ট খুলে যাচ্ছে, বাকি ঠিক আছে। গুড নাইট।